বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি টমেটো চাটনির রেসিপি। তো এখানে আমি যেভাবে তৈরি করি সেভাবে আপনাদের কাছে তৈরি করে দেখাবো। এখানে আমি বড় সাইজের 3টি টমেটো নিয়ে নিয়েছি। এরকম গুটি করে একটু ছোট করে কেটে নিয়েছি যেন সেদ্ধ করতে সুবিধা হয়। আর লাগবে এখানে ধনিয়া পাতা কুচি, 1 স্লাইস লেবু, কাঁচামরিচ কুচি, বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর একটি শুকনো মরিচকে আমি একটু ছিঁড়ে নিয়েছি হাতে, চিলি ফ্লেক্স করে নিয়েছি। আর লাগবে পরিমাণ মতন ধনিয়া পাতা, লাগবে সরিষার তেল, আর লাগবে এখানে 1 চামচ পরিমাণ ভরে চিনি, আর আধা চামচ পরিমাণ লবণ আছে। তাহলে চলুন আমরা এটা তৈরি করে দেখাই। এখন আমি চুলোর কাছে চলে আসছি, আমাদের কড়াইটা দেওয়া আছে চুলোর উপরে। এখন আমি অল্প করে তেল দিয়ে নিব, এর মধ্যে সামান্য করে একটু তেল দিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে যে রসুন কুচিগুলো আছে সেটা এর মধ্যে আগে দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমরা টমেটোগুলো দিয়ে দিব। যে টমেটোগুলো কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা টমেটোকে 4 টুকরো করে এভাবে আপনারা দিয়ে নিতে পারেন। আমি এভাবে নিয়েছি, আমার টমেটোগুলো একটু শক্ত আছে যেন সুবিধা হয় গলে যেতে, সেজন্য দিয়ে দিলাম। এখন আমি সামান্য অল্প পরিমাণ পানি দিয়ে দিব যেন এটা সেদ্ধ হয়ে যায়। আর এখানে স্বাদ মতন লবণটা দিয়ে দিব। স্বাদ মতন লবণটা দিয়ে দিচ্ছি। আপনারা টমেটোর অনুযায়ী লবণ, চিনি এগুলো নিয়ে নেবেন। এখন আমরা এটাকে একটু ঢেকে দেব। ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। এখন আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখুন আমাদের টমেটোটা প্রায় গলে গিয়েছে মাশাআল্লাহ করে। এই যে দেখুন, আপনাদের টমেটো যদি না গলে, অনেক সময় কিছু টমেটো থাকে শক্ত থাকে, তাহলে আপনারা একটু ম্যাশ করে নিতে পারেন। ডাল ঘুটুন দিয়ে বা ম্যাশ করার মেশিন দিয়েও আপনারা ম্যাশ করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আপনারা ঝাল যার যার মতন বুঝে শুনে দিবেন। চিলি ফ্লেক্সটুকু দিয়ে দিচ্ছি। চিনিটুকু যেটা রাখা ছিল সেটাও দিয়ে দিলাম। চিনিগুলো এটাকে এখন অনবরত নাড়তে হবে। যে লেবু টুকরোটা আছে সেটাও দিয়ে দিচ্ছি, এটা রস করে। লেবুর রসের কারণে এটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে নিলাম। আর দিব এখন ধনিয়া পাতা। এখন এটাকে আমরা 5 মিনিট ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আমাদের চুলার জালটা এখন বাড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে ফেলবো, যেহেতু এটা নামানোর পর আরো টেনে যাবে। আমাদের 5 মিনিট হয়ে গিয়েছে, আমাদের এটা রেডি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার টমেটো চাটনি রেসিপি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা খেতেও ভীষণ মজা। এই চাটনিটা আবার সাদা রুটির সাথেও খেতে পারেন, আবার সাদা ভাতের সাথে অসাধারণ লাগে। তো আমরা তো সবভাবেই টমেটোর নানান রেসিপি তৈরি করে থাকি। আমার এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও আরও ভালো হবে। তো আমার এই টমেটোর চাটনির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।